নমস্কার। এক অদ্ভুত প্রয়োগ নিয়ে আজকে চলে আসলাম এবং এই প্রয়োগটি আপনার কাজে লাগবে, আপনার প্রচন্ড কাজে লাগবে। কারণ কখনো কখনো বা অনেক সময় বা হয়তো বারবার কিছু না কিছু শত্রুতার কবলে আপনি পড়ে যাচ্ছেন। শত্রুতা শত্রুতা মানে আমি বলছি না যে কোনো মানুষ আপনার উপরে তন্ত্র প্রয়োগ করে ক্ষতি করছে, এটাই শুধুমাত্র শত্রুতা না। শত্রুতা অনেক রকম ভাবে হতে পারে। যেমন ধরুন কেউ কোনো একটি কোম্পানিতে কাজ করছে, কিন্তু অফিসের বস বা ম্যানেজার তাকে খুব খারাপ চোখে দেখলো বা তাকে কাজ থেকে হাঁটিয়ে দিল, কোনো রিজন নেই, কোনো বিশেষ কারণ নেই। তো একটা যদি লোকের কাজ চলে যায় তাহলে পারে শুধুমাত্র তাকে খারাপ নজরে দেখে তার সঙ্গে শত্রুতা মেটালো আর কি। তো যার কাজ চলে যায় সে যে কত সমস্যার মধ্যে থাকে বা সমস্যায় পড়ে যায়, এটা সেই একমাত্র জানে। অনেক সময় অনেক স্ত্রী তার স্বামীর কাছ থেকে খুব খারাপ ব্যবহার পায়। অর্থাৎ সে তার স্বামীর জন্য যতই করুক, কিন্তু তার স্বামী তাকে গালমন্দ দিচ্ছে। কোনো কোনো সময় স্বামী সংসার খরচাই দিচ্ছে না। কোনো কোনো সময় স্বামীর এত দুর্ব্যবহার, মদ খাচ্ছে, ড্রিঙ্ক করছে, মানে এক একটা সমস্যা আমার কাছে আসে তো বিভিন্ন লোক। তো মানে কি বলবো, এক একটা বউ এত কষ্টের মধ্যে রয়েছে। আবার এরকম কোনো লোকেরও হতে পারে যে তার স্ত্রী মানে ভালো, হয়তো বাড়ির সব কাজকর্মই করছে, কিন্তু এত মানে বাজে মুখ, মানে যা ইচ্ছা তাই বলছেও মাঝে মধ্যে, কিন্তু মাথা গরম করে। আবার এই বশীকরণটার মূল ফান্ডাটাকে বুঝুন। যেই মানুষ আপনার সঙ্গে শত্রুতা করতে চাইবে, যেই মানুষ আপনার পেছনে লাগবে, যেই মানুষ আপনাকে ভুলভাল কথা বলবে, যেই কথাগুলো আপনার মনে খুব দুঃখ লাগে, যেই কথাগুলো শুনলে, তাকেই আপনি এই ক্রিয়া করে ঠান্ডা করতে পারবেন। কিন্তু এই ক্রিয়াটি খুব সহজ ক্রিয়া, কিন্তু এই ক্রিয়াটি করতে হবে 1 সপ্তাহ ধরে। দেখুন কত সহজ ক্রিয়া, এবং আপনি প্র্যাকটিক্যালি দেখুন যে আপনার উপরে মানে শত্রুতা করার চেষ্টা করছে, সেটা অনেক মেয়েরা সংসার করে না, তার শাশুড়িও সারাক্ষণ চিল্লাচিল্লি, বৌমার ওপরে সারাক্ষণ চিল্লাচিল্লি, বা বৌমাকে উল্টো পাল্টা সব ব্লেম দিচ্ছে। একটা বৌমাকে মানে বৌমার সঙ্গে শাশুড়ির ঠিক অ্যাডজাস্টমেন্ট নাই, বৌমা যেন মানে শাশুড়ি যেন সবসময় বৌমার পেছনে লেগে রয়েছে। এরকম আছে এক একটা ঘর। সেই বৌমাও করতে পারে যাতে তার শাশুড়ি স্টপ হয়ে যায়। কি করবেন? খুব ভালো উপায়, করে দেখুন। প্রত্যেকজন স্নান তো অবশ্যই করে। হ্যাঁ, যেই সমস্ত মানে পুরুষ বা মহিলা মানে বাথরুমে চান করেন অনেক সময়, তো তাদের ক্ষেত্রে উপায়টি খুব ভালো কাজ করবে। কি করতে হবে দেখুন। বাথরুমে সে মেয়ে হোক ছেলে হোক, যারাই স্নান করে নির্বস্ত্র হয়েই মোটামুটি স্নান করে। তবে বাথরুমে গিয়ে অনেকে পায়খানা করে বা প্রস্রাব করে তারপরে স্নান করে, এটা কিন্তু করবেন না। পায়খানা করে বা প্রস্রাব করে কিন্তু করবেন না। যদি এরকম পজিশন হয় তাহলে আপনি স্নান করে নিন, স্নান করে উঠে করুন। ঠিক আছে? ওই বাথরুমের মধ্যে গা না মুছে কি করবেন, একটি কোথাও থেকে আপনি যে কোনো কাঁটা গাছের পাতা নিয়ে আসুন। বেল গাছের পাতা খালি নেবেন না, যে কোনো কাঁটা গাছের পাতা নিয়ে আসুন। যেমন গোলাপ গাছের পাতা নিতে পারেন, যেমন বাবলা গাছের পাতা নিতে পারেন। এরকম কাঁটা গাছগুলো হয় না, এই সমস্ত কাঁটা গাছের এরকম হয় মানে আমি কি বলবো, গোলাপ গাছ হয়ে যাচ্ছে, গোলাপ গাছের তো অনেক রকম আছে, ভ্যারাইটিস হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে একটা গাছের কথা মনে পড়ছে না, খুব ইজি। তো যাই হোক, মনে পড়ছে না, আপনারা তো অনেক জানেন, মনে পড়ে যাবে। তো একটা যে কোনো কাঁটা গাছের পাতা নিয়ে আসুন, তাহলে সেই কাঁটা গাছটি বাড়িতেই যদি থাকে তো খুবই ভালো। কাঁটা গাছের পাতা নিয়ে এসে অনেক সময় দেখবেন খুব ডাস্টবিনের মাটি নয়, কিছু কিছু মাটি হয় আমাদের প্লেন বাড়ির মধ্যে, কিছু কিছু মাটি এমন হয় কালো কালো হয়ে গেছে মাটিগুলো, যদি পারেন ওরকম মাটি জোগাড় করুন। কালো কালো হয়ে গেছে ওরকম মাটি জোগাড় করুন। আর যদি না থাকে, তুলসী গাছের যে গোড়ায় মাটিটা হয় ওই মাটিটাকে একটু নিয়ে আসুন। নিয়ে এসে ওই কাঁটা গাছটা হাতের মধ্যে রাখুন, হাতের মধ্যে কাঁটা গাছের পাতাটা, তার মধ্যে একটুখানি তুলসী গাছের মাটি দিয়ে দিন। দিয়ে এই যে কোড়ে আঙুল দিয়ে যে আপনার সঙ্গে শত্রুতা করছে, সে আপনার শাশুড়ি হোক, সে আপনার পাশের বন্ধু হোক, সে আপনার স্বামী হোক, যাকে আপনি ঠান্ডা করতে চাইছেন, যাকে আপনি চাইছেন যে সে আপনার সঙ্গে যে ব্যবহারটা করছে সেটা যেন না করে, তাহলে তার নাম ধরে
আপনি খালি এরকম করে ঘোরান ওই কাঁটা গাছটার উপরে, মাটির মধ্যে একটুখানি জল দিয়ে দেবেন, হালকা জল দিয়ে এরকম খানি বলান। আর খালি বলুন, বাংলাতে বলুন যে অমুক লোক যেন আমার পেছনে আর না লাগে, অমুক লোক যেন আমার পেছনে না লাগে, অমুক লোক যেন আমার পেছনে আর না লাগে। এটা খালি বলুন। এটা শুরু করবেন রবিবার থেকে, শুরু করবেন রবিবার থেকে, আর পরের রবিবারে কিন্তু শেষ করবেন। আর এই যে ঘোরাচ্ছেন, এটা 28 বার খালি বলবেন, 108 বার নয়, 28 বার। খুব 28 বার বলতে খুব একটা বেশি সময় লাগবে না। আপনি এরকম খালি করে আঙুল দিয়ে কিন্তু করবেন, করে আঙুল দিয়ে ঘোরান আর বলতে থাকুন যে আমার পেছনে আমার শাশুড়ি, মানে আমার শাশুড়ি অমুক নাম, আমার পেছনে আমার শাশুড়ি অমুক নাম বারবার ধরে আমার পেছনে লাগছে, আমাকে খুব বাজে বাজে কথা বলছে, সে যেন আর আমাকে কিছু না বলতে পারে, সে যেন ঠান্ডা হয়ে যায়, মানে শান্ত হয়ে যায়। ঠিক আছে, এটা খালি বলবেন। মিরাকেল রেজাল্ট দেখুন, মিরাকেল রেজাল্ট। আপনার যেই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে বা আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে, সেই মানুষটি ঠান্ডা হবেই হবেই হবেই। আপনি এটা প্রমাণ পেয়ে যাবেন। আপনি 1 সপ্তাহ করুন, এই রোববার থেকে শুরু করুন, পরের রোববার অবধি করুন, খুব বেশি টাফ নয়, আস্তে আস্তে করে ঘোরাতে হবে। তো এটা কিন্তু করুন, খুব ভালো উপায় আছে। এর থেকে সহজ বিচ্ছেদ বা শত্রু দমনের কাজ কিন্তু হতে পারে না। তবে শত্রু দমনের আরো বেশ ভালো ভালো ক্রিয়া আমি বলবো, তবে এটাও কিন্তু খুব ভালো কাজ করে, করে দেখুন, খুব ভালো কাজে লাগবে। নমস্কার।